ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন, কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা আজকে বিপদে পড়েছি। আজকে ওয়াকফ সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার। তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে। দুর্ভাগ্য আমাদের, এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তাহলে সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। তোমাকে কেন খুন হতে হলো? আপনারা দেখেছেন ধর্ষণ করে খুন করেছে, এটা বলেছে তো। আমি হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই, আমরা ধর্ম নিয়ে ভাবি না, প্রতিবাদ আমরা করি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করি, আজকেও প্রতিবাদ হচ্ছে, তাই না? আমরা প্রচুর র্যালি করেছি, অনেক প্রতিবাদ সভাও করেছি, কলকাতাতেও করেছি, তার বাড়িতে গিয়েছি। কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন? মুসলমান কি? শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে। তাহলে সিবিআই মামলাটা দেখছিল, তার আগে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য, আপনাদের জন্য বলে রাখছি। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য, এটা মাথায় রাখবেন। ওই যে হসপিটালটা আছে ফেক ঔষধ দেওয়া হতো, শুনলাম ডুপ্লিকেট সেলাইন দেওয়া হতো, ওখানকার ওটি রুমের মধ্যে মচ্ছব করত। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল। আর কি হতো, মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো ওই মহিলাদের লাশগুলোকে নিয়ে নোংরামি করত, নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা। আর কি হতো, ওখানে যে সমস্ত অনেক লাওয়ারিস লাশ হয় না, অ্যাক্সিডেন্ট মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ, ওই মর্গে থাকতো। তারপরে নির্দিষ্ট টাইমের পরে সিস্টেমে যেটা হতো, ওরা ওই লাওয়ারিস লাশকে বিক্রি করে দিত। তৃণমূলের লেভেল বুঝতে পেরেছেন তো? তৃণমূলের সাথে যুক্ত এরা লাশকেও ছাড়ছে না, মৃত লাশকেও বিক্রি করে দিত। এর প্রতিবাদ তিলোত্তমা করেছিল, সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে। কারণটা কি? স্বাভাবিকভাবে যদি একটা লাশ এখান থেকে উদ্ধার হয়, আপনি আমি কি বলবো কি কারণে মারলো বাবু লোকটাকে? আর একটা মহিলার লাশ যদি উদ্ধার হয়, শুধু লাশ যদি থাকে, তাকে রেপ না করে, তাহলে কি বলবে? তাহলে কেন মারলো? আর যদি রেপ করে খুন করিয়ে দেয়, একটাই রেপ করেছিল বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, তাই না? তাই তো, এর বাইরে চিন্তা হয় না আমাদের। ঠিক ওই ধরনের এই অন্যায়গুলোকে আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল। তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ এই জন্যই করানো হয়েছে কেউ না ভাবে যে কেন খুন করলো, সকলেই যাতে ভাবে ওই ছেলেটি বা আরো কেউ থাকতে পারে, তারা ধর্ষণ করার পরে খুন করে দিয়েছে। মানে আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিচ্ছিল। যাক, তিলোত্তমাকে খুন করেছে রাজ্য সরকার, ওই খনিদেরকে বাঁচানোর জন্য কত তৎপরতা দেখিয়েছে আমরা দেখেছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। কতজনের এনার্জি আছে সোনার একটা হাত তুলুন তো। এনার্জি আছে তো ভাই? এনার্জি আছে তো? তার আগে একটা কথা হলো, হাতটা তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা আজকে বিপদে পড়েছি। আজকে ওয়াকফ সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার। তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে। দুর্ভাগ্য আমাদের, এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তাহলে সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? কোনো একদম সেখানে নয়। ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন, কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা। আসা যাক কেন আমরা